রাজকুমারের ফার্স্ট পোস্টার আমরা পেয়েছি, সেটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো সবার প্রশ্ন হচ্ছে ফারজানা আপুর কাছে যে আমার আসলে এটার প্রতিক্রিয়া কি, আমার কাছে ভালো লেগেছে নাকি কেমন লেগেছে। তো সেটা নিয়েই থাকছে আজকের রিয়াকশন ভিডিও। আমি যখন এই পোস্টারটাকে ফার্স্ট দেখলাম, দেখার পরেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রথম থেকেই রাজকুমারের যে গল্পের ধরনটা, যে প্রেক্ষাপটটা আমরা শুনে আসছিলাম, এবং হিমেল আশরাফ কিন্তু বারংবার এটা বলেছে বিভিন্ন ইন্টারভিউতে যে এটা কোনো লুক সর্বস্ব কোনো সিনেমা না। প্রিয়তমার ক্ষেত্রে বারংবার দেখি আমরা অনেককেই দেখছি প্রিয়তমার রেশটা টানছে, যে প্রিয়তমায় যে লুকটা দেখিয়েছে আশাহত হলাম, হতাশায় ডুবে যাচ্ছি। ব্যাপারটা একদমই ক্লিয়ার করে নিন নিজের মস্তিষ্কের কাছে যে প্রিয়তমা ছিল তার লুকটার একটা বেসিক নিড ওখানে ছিল। প্রিয়তমার যে লুকটা দিয়ে পুরো ডাইভার্সিটি করেছে সেখানে ওই লুক সর্বস্ব ব্যাপারটা ছিল, কিন্তু রাজকুমারের যে গল্পটা ফ্যামিলি ড্রামার যে অসম্ভব চমৎকার একটা গল্পের গাঁথুনি, এখানে কিন্তু লুক প্রাধান্য পাবে না। সো প্রত্যেকটা গল্পের কিন্তু স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট। এখন আপনাদের কাছে বা অনেকের কাছে, সাকিবিয়ানদের কাছে তাদের মনের একটা মানে প্রেক্ষাপটে না একটা তারা দৃশ্যপট আঁকে যে আমরা শাকিব খানকে এভাবে দেখতে চাই, আমরা শাকিব খানকে এত সুন্দর রূপে দেখতে চাই, একটু ড্রামাটিক, একটু অ্যাকশন, এরকম টাইপের কিছু। তো যখন কিনা তাদের সেই মনের মতো বিষয়টাতে খাপ খাওয়ানো যায় না, তখনই মনে করে যে এরকমটা কেন হলো না, যেটা দেখছি সেটা মনে হয় ভালো লাগছে না। আসলে ব্যাপারটা তা না। আমরা জানি রাজকুমার আমেরিকার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে, প্রত্যেকটাই মনোমুগ্ধকর, খুব চমৎকার লোকেশন। সো আপনারা যদি একটু মাথা ঠান্ডা করে আপনারা যদি এই পোস্টারটাকে দেখেন, দেখবেন যে স্ট্যাচু অফ লিবার্টির সাথে পুরো আমেরিকার যে দারুণ দারুণ লোকেশন বিভিন্নভাবে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সাধারণত কিন্তু পোস্টারে কখনোই কোনো গল্পের ছাপ বা আংশিক কোনো কিছু বোঝা যায় না, কিন্তু হিমেল আশরাফ এই পোস্টারটাতে খুব দারুণ ক্যারিশমাটিক একটা কাজ করেছেন। কিন্তু একটু মাথা ঠান্ডা করে জাস্ট ভাবুন, এই পোস্টারটাতে অনেকগুলো গল্প আছে, লোকেশনগুলোকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন। খুব চমৎকার লোকেশন, দর্শক দেখতে পারবে রূপালী পর্দায়। তার পরপরই শাকিব খানের ঠিক সাইড ফেসের যে ফেসিয়াল এক্সপ্রেশনটা আছে, এখানে আমরা বারংবার প্রযোজক আশাদ আদনান, হিমেল আশরাফ, তারপর আরো যারা পরিচালক আছে, যারা গল্পটা শুনেছে, তাদের মারফতে আমরা জানতে পেরেছি যে এটা একটা পারিবারিক একটা ড্রামা, ফ্যামিলি ড্রামা গল্প। এখানে ভালোবাসা, যন্ত্রণা, বিচ্ছেদ সবকিছুর মিশ্র একটা এক্সপ্রেশন থাকবে। একটা গল্পের বারবার করে না শেড চেঞ্জ হবে, গল্পের ধারা চেঞ্জ হবে, এই যে বিষয়টা তার সাইড ফেসে কিন্তু আমরা দেখতে পেরেছি। বিরহ, চোখের কোণে পানি জমে আছে। তো এই পুরোটা মিলিয়ে কিন্তু এই পোস্টারটা বেসিক্যালি যেটা বিষয় যে একটা স্বপ্নবাজ তরুণ, তিনি যে কোনো কারণেই হোক আমেরিকাতে এসছে, আসার পর তার লাইফের যে চরম একটা সত্য বাস্তবতা সেটা সে যখন ফিল করছে, সবকিছু মিলিয়েই হচ্ছে এই পোস্টারটা। আমার কাছে তার সাইড ফেসের যে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা হচ্ছে এখানকার মুখ্য বিষয়। এবং আমি যেটা নিজে ফিল করতে পারি কোনো একটা মুভি দেখতে বসলে, যে এখানে হচ্ছে গল্পটা মেইন, এবং তার সাথে অবশ্যই সেই গল্পের যে নায়ক থাকে, সুপারস্টার নায়িকা থাকে, সেটা মেইন, এবং তার পরপরই হচ্ছে লোকেশন। সবকিছু মিলিয়ে রাজকুমার দুর্দান্ত একটা প্যাকেজ হতে যাচ্ছে। আর আমি অপেক্ষা করছি এই যে গানটা আসবে এখন, সেই গানটার জন্য, কারণ রাজকুমারের টাইটেল সং জাস্ট মাথা নষ্ট করে দেবে সাকিবিয়ানদের। অলরেডি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া হওয়া সত্ত্বেও রাজকুমারের এই ফার্স্ট পোস্টার ট্রেন্ডিং এর ফার্স্ট হয়ে গেছে, ট্রেন্ডিং 1-এ চলে এসছে। সো এটা আসলে শাকিব খানের পাওয়ার, সাকিবিয়ানদের পাওয়ার। যাই হোক, আর কোনো হতাশা না, এই পোস্টারটাকে একটু মাথা ঠান্ডা করে দেখুন, হোপফুলি সবার অনেক ভালো লাগবে। আর বলে দিচ্ছি, সুশীল সমাজ কিন্তু অলরেডি কতিপয় মানুষ কিন্তু দানা বেঁধে বসে আছে যে এই যে আপনারা অনেকে হতাশা বলছেন না, এটাকে জাস্ট ক্যাশ করার জন্য অনেক উল্টাপাল্টা দেখবে নিউজ হয়ে যাবে, কথা বলবে। আমরা কেন এই সুযোগটা দেবো না বুঝে বলুন তো? এই পোস্টারটা দারুণ হয়েছে, খুব দারুণ গল্প এখানে প্রকাশ পেয়েছে, এবং আমাদের অনেক ভালো লেগেছে। সো পজিটিভিটি ছড়ান। আমাদের আসন্ন ঈদে রাজকুমার মুক্তি পাচ্ছে, এটা আমাদের সিনেমা, এটা আমাদের শাকিব খানের সিনেমা। তাই এই কতিপয় যারা সুশীলরা মুখ খুলছে না এটা নিয়ে, যে হতাশা হয়ে গেলাম, তাদের কাছে গিয়ে আবার যদি আপনারা আবার ওই আগুনে ঘি ঢালার মতো হয়, এটা কিন্তু করতে যাবেন না। আমরা সাকিবিয়ান, আমরা শাকিব খানের পাশে আছি, শাকিব খানের রাজকুমারের সাথে আছি। থ্যাংক ইউ।